জনগণের মন জয় করে ভোট পাওয়া যাবে। জনগণের সাথে জনগণের মনে দুঃখ দিয়ে, জনগণের কষ্ট দিয়ে, কোনো পাশের লোকে ব্যথিত করে ভোট পাওয়া যাবে না। আগামী দিনে দ্রব্য মূল্য যত যা আছে ইনশাআল্লাহ সমস্ত কিছু কমে যাবে। এর আগে আমরা দেখেছি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তেলের স্মার্ট জিনিসের দাম কমে গেল, রাতারাতি জিনিসের দাম কমে গেল। আমরা ইনশাআল্লাহ আশা করব জনগণের উপকার যেন হয়, উপকারের জন্য আমরা করতে পারি। আমরা সহনশীল আচরণ করব সবার সাথে। আমরা যেন কোনো সময় শুনতে না পারি যে বিএনপি, ছাত্র, জনগণ আমাদের সাথে যারা আছে, রাজপথে যারা আছে, এদের দ্বারা কেউ খারাপ আচরণ করছে, তাহলে এই ব্যবস্থা আমরা নিজেরাই নেব। কোনো সময় কারো ক্ষতি করা যাবে না, এবং ক্ষতি তো দূরের কথা, কোনো কটু কথা বলা যাবে না। জনগণের মনের মধ্যে আমরা যেতে পারবো। জনগণ ভালোবেসে আমাদের সাথে যেরকম রাজপথে নেমে এসছে, এই জিনিস আমাদেরকে ধরে রাখতে হবে। তাদের মনে যেতে হবে, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাহলে আমরা সামনে ভোট পাবো। আর সবার শেষে আমি আপনাদের সবার জীবনের শুভকামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসুক, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রশ্নটা হলো, আপনি যেহেতু শাহজাদপুরের অন্যতম নেতা এবং মালিক সমিতির, বাস মালিক সমিতির অন্যতম নেতা, এই যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় চাঁদাবাজি, এই হরেক রকম কথা শুনেছি, সে ব্যাপারে আপনাদের আগামী দিনের ভূমিকা কি? আমাদের ভূমিকা থাকবে, কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি হয়েছে, আমরাও যদি করি তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে কি মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে না। কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো কিছু হবে না। ধন্যবাদ।